আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সামনে প্রত্যাহ কম বেশি কিছু না কিছু বিষয় নিয়ে আসি। আজকে যেটা নিয়ে আসছি সেটা হচ্ছে কুরআন অবতরণের সূচনা। আপনারা সবাই জানেন কুরআন অবতরণের সূচনা যেদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার সুসংবাদ পেয়েছিলেন, সেদিন থেকে কুরআন অবতরণের সূচনা হয়নি, বরং ওই ঘটনার পর প্রায় 6 মাস পর অর্থাৎ 610 খ্রিস্টাব্দে 14 কিংবা 17 আগস্ট রমজানের 17 বা 18 তারিখে জুম্মার রাতে পবিত্র কুরআন অবতরণের সূচনা হয়েছিল। মাশাআল্লাহ, আমরা কতটুকু জানি, ওই রাতে হযরত মুস্তাফা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের মতো হীরা গুহায় ধ্যানমগ্ন ছিলেন। হীরা গুহার নাম আমরা কিন্তু অনেকে শুনেছি। হীরা গুহাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী গিয়ে ধ্যানে বসতেন। এমন সময় আল্লাহর প্রেরিত দূত ফেরেশতা জিবরাইল এসে তাকে সালাম দিয়ে বললেন, সালাম তো আমি সালামই বললাম, আসসালামু আলাইকুম দিয়ে জিবরিল আমিন বললেন, পড়ুন। আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে তো অশিক্ষিত মানুষ ছিলেন, তিনি কিভাবে পড়বেন? আমরা যেমন বর্ণ পরিচয় দেখে অ আ হ্রস্বই দীর্ঘই পড়েছি, প্রথমে আলিফ বা তা সা পড়ে আরবি শিখেছি, তারপরে ইংলিশে ABCD পড়ে ইংরেজি শিখেছি। তো আমার রসুল তো ওই সব বিষয়ে কোনো জ্ঞান ছিল না, তাহলে কিভাবে পড়বে? হযরত বললেন, আমি তো পড়তে জানি না। দ্বিতীয়বার জিবরাইল তাকে পড়তে বললেন, তিনি আবারও বললেন, আমি তো পড়তে জানি না। তিনিও আগের মতো ওই একটাই দিলেন। তৃতীয়বারে জিবরাইল তাকে বুকে জড়িয়ে আলিঙ্গন করার পর, মানে আমরা কুলাকুলি বলি যেটা, জিবরিল আমিন তাকে আলিঙ্গন করলেন। আলিঙ্গন করার পর পড়তে বললেন, এবং কি পড়ব? জিবরিল আমিন বললেন, পড়াটা এইভাবেই বললেন। কিভাবে? ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কালাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এর অর্থ কি আমরা জানি, সেটা নিয়ে নিশ্চয়ই আসব এবং বলবো। পড়ো তোমার প্রতিপালকের নামে, পড়ো তোমার প্রতিপালকের নামে, পড়ো তোমার প্রতিপালকের নামে, যিনি মানুষকে সৃষ্টি করেছেন রক্তপিণ্ড থেকে, যিনি মানুষকে সৃষ্টি করেছেন রক্তপিণ্ড থেকে। পড়ো তোমার প্রতিপালক সর্বাপেক্ষা মহান, পড়ো তোমার প্রতিপালক সর্বাপেক্ষা মহান, যিনি কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন, যিনি কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন, শিক্ষা দিয়েছেন মানুষকে তার জ্ঞান বা অজ্ঞাতপূর্ব জ্ঞান। এখানে সূরাটা পড়া হয়েছে, সূরাটার নাম সূরা আলাক, আয়াত 1 থেকে 5। তো এই হলো পবিত্র কুরআনের প্রথম অবতরণ হওয়ার 5টি আয়াত। এরপর জিবরাইল ফেরেশতা বিদায় নিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দে আবেগে উত্তেজনায় কাঁপতে কাঁপতে আগের মতো বাড়িতে ফিরলেন, এবং অনন্ত মহান আল্লাহর পক্ষ থেকে হযরতকে অভয় প্রদান ও প্রয়োজনীয়তা নির্দেশ দান করা হলো। সুবহানাল্লাহ। আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনের অবতরণ কিভাবে সূচনা করলেন, কার মারফতে সূচনা হলো, কোন পর্বত গৃহে তিনি গিয়ে ধ্যানে মগ্ন ছিলেন, ধ্যানে মগ্নর সময় তিনাকে কে এসে প্রথমে এগুলো পড়তে বললেন, পড়তে বলার পরে তাকে তিনি কি বললেন? আমার প্রিয় রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো পড়তে জানি না।
একবার বললেন, দুবার বললেন, তিনবারে বুকে জড়িয়ে আলিঙ্গন করে বললেন এবার পড়ো। কি সেটা? ইকরা বিস্মে রব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। এই যে পড়া শুরু করলেন এবং শুরু হলো, পবিত্র আল কোরআনের উৎপত্তি হয়ে গেল। আমরা কতটুকু জানি আর কতটুকু বুঝি, তাও কিন্তু এত জানার পরও মানি না, বুঝি না, 5 ওয়াক্ত সালাত আদায় করি না। এর থেকে কষ্টদায়ক কি আর হতে পারে? যাই হোক, আজকে এখানে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।